গেটে রাসমেলার আজ ছিল প্রথম। আজ আমি চলে গিয়েছিলাম 58 গেটে রাসমেলা দেখতে। এটি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সহচরী রাধিকা বৃন্দাবনের রাসলীলাকে স্মরণ করে অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরে নয়, এবছরও তার অন্যথা হয়নি। 13 ডিসেম্বর থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলতে থাকবে। রাসমেলার মণ্ডপসজ্জা ছিল খুবই সুন্দর। মেলায় প্রবেশের পর ডান দিক বাম দিক প্রচুর অটোমেটিক প্রতিমা দেখতে পাবে, তবে অটোমেটিক প্রতিমাগুলোই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা আর এখনকার বর্তমান যুগের যে সামাজিক চিত্র সেগুলো প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। প্রবেশদ্বারে দেখতে পাবে চুপড়ি নেট দিয়ে কাজ করা। তারপর ভেতরে গেলে দেখতে পাবে যে মাটির খুঁড়ি, মাটির হাঁড়ি, মাটির গ্লাস, খড় দিয়ে কাজ করা। তবে প্রত্যেকটা কাজ নিখুঁত ছিল, খুব সুন্দর ছিল। প্রবেশ করার পর সামনেই দেখতে পাবে রাধাকৃষ্ণের মূর্তি, পাশাপাশি খুব সুন্দর সাজসজ্জা, আর দুই সাইডে থাকবে মধুবনী পেন্টিং দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। আর মেলার দিকে গেলে দেখতে পাবে বিভিন্ন রকম দোকান। মেলায় গেলে তো জানতেই পারবে যে কত রকম দোকান বসে। তবে হ্যাঁ, অনেক ঠাকুরের দোকান বসেছে, কিন্তু এই দাদুর দোকানের ঠাকুরটা আমি দেখে তো অবাক। এত সুন্দর ছোট নিখুঁত ঠাকুর এর আগে তো আমি দেখিনি। আর মেলা মানেই তো জানো, প্লাস্টিকের ফুল রিয়েলের মতো করে দেখানো। আর খাওয়ার দাওয়ার কোনো দিক থেকে অভাব মানে মানে খুঁত নেই, সমস্ত কিছু বসেছিল। বাচ্চাদের খেলনা গাড়ি। তবে মেলা তো অনেক ঘুরেছি, এরকম মেলাতে ঘুরে এরকম খাওয়ার দোকান আমি প্রথম দেখলাম। কারণ চা, চপ, সমস্ত রকম ভাজাভুজি এগুলো তো হয়, কিন্তু এই পৌষ মাসে পিঠের কথা মাথায় রেখে এই প্রথম আমি কোনো মেলায় দেখলাম যে পিঠের দোকান দিয়েছে। পৌষ সংক্রান্তি পৌষ মাসে পৌষ সংক্রান্তি হয়, সেখানে শীতকালে পিঠে পার্বণের ব্যাপার থাকে। তো এখানে দেখলাম যে কলকাতা স্টাইলের ভাপা পিঠে আর সরু চাকলি পিঠে, অনেক রকম পিঠের দোকান দিয়েছিলো। তো তোমরা এর আগে দেখেছো নাকি তো জানিনি, দেখেছো নাকি অবশ্যই কমেন্টে বলছো। কিন্তু আমি এর আগে কখনো দেখিনি, আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম যে 58 রাসমেলায় পিঠের দোকান বসেছে। যাই হোক, আমি তো মেলাটা ঘুরলাম, তোমরাও ঘুরে আসো কিন্তু।